আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে বলছি, প্লিজ বিশ্বাস করুন, বাংলাদেশটা এই সাউথ এশিয়ার মধ্যে একটি শ্রেষ্ঠ সমৃদ্ধশালী রাষ্ট্র হওয়া সম্ভব। বাংলাদেশটা যদি শুধুমাত্র বাংলাদেশের এই সুশাসন থাকতো, তাহলে বাংলাদেশ এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ধনী রাষ্ট্র থাকতো। প্লিজ বিশ্বাস করুন, কারণ বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্রই সুশাসনের অভাব ছাড়া। দেখেন, বাংলাদেশে ব্যাপক বাজার রয়েছে, বাংলাদেশে ব্যাপক পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, বাংলাদেশে ব্যাপক পরিমাণ ট্যুরিস্ট এরিয়া রয়েছে, বাংলাদেশে ব্যাপক পরিমাণ সমুদ্র সৈকত রয়েছে, বাংলাদেশে প্রচুর পরিমাণে কি বলবো, আমদানি রপ্তানি রিসোর্স রয়েছে, নৌপথ রয়েছে, আমাদের সমুদ্র বন্দর রয়েছে, বিমান পথ রয়েছে, অবারিত সম্পদ রয়েছে আমাদের। বিশ্বাস করুন, বাংলাদেশ এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ধনী রাষ্ট্র হওয়া সম্ভব। শুধুমাত্র দুর্নীতি, চাঁদাবাজি, দুঃশাসনের কারণে বাংলাদেশটা পিছিয়ে রয়েছে। আরও অনেক কিছু রয়েছে। তার মধ্যে প্রথমত হচ্ছে যে এলিট শ্রেণী কর্তৃক এবং রাজনীতিবিদ কর্তৃক এবং এদেশের তথাকথিত সুশীল সমাজ কর্তৃক বা পুরো জাতিটাকে ডিমোটিভেট করে রাখা হয়েছে। সেই ডিমোটিভেট করে রাখার কিছু বাক্য রয়েছে, যেমন তোমার দ্বারা কিছু হবে না, নিরুৎসাহিত করা। এমনিভাবে আদার ব্যাপারে জাহাজের খবর, বিজনেসে নিরুৎসাহিত করা, এমনিভাবে চুপ থাকো, মানে তাকে বেড়ে ওঠার যে সাহস, উদ্যমতা, সেগুলোকে ডিমোটিভেট করা, এমনিভাবে কপালে যা আছে মেনে নাও, এ ধরনের ডিমোটিভেটমূলক কথা। এরপরে দেশটা গোল্লায় গেছে, এই ধরনের ডিমোটিভেটমূলক কথা, যার কারণে জনগণ তার নিজের যে অধিকার, নাগরিক নিরাপত্তা, নাগরিক অর্থনৈতিক সুবিধা, অপরচুনিটি, এগুলো থেকে ডিমোটিভেট করে রাখা হয়েছে। এটা অত্যন্ত পরিকল্পিতভাবে, এবং এটা শত শত বছর ধরে। অতঃপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যুগ যুগ ধরে, এই 54-55 বছর ধরে আমাদেরকে যারা গাইড করছেন, আমাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক, আমাদের যে দেশের যারা বুদ্ধিজীবী, তারাও পরিকল্পিতভাবে বিক্রি করে দিয়েছেন তাদের মগজকে, মেধাকে। তারা বুদ্ধিবৃত্তিক বিক্রি করে তারপরে তারা জ্ঞান পাপীর মতো হয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই বাংলাদেশটা প্রকৃতপক্ষে একটি ট্যালেন্টের বাংলাদেশ। এদেশের প্রত্যেকটা জনগণ কর্মঠ এবং বুদ্ধিমান, তারা অনেক কিছু করতে সক্ষম। শুধুমাত্র তাদেরকে পরিকল্পিতভাবে ডিমোটিভেট করে রাখা হয়েছে। তাদের দিয়ে কিছু হবে না, এই ধরনের একটা নেগেটিভমূলক সামাজিক রাষ্ট্রীয় প্রোপাগান্ডা দিয়ে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে, যার কারণে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ সুপ্ত মেধাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুপ্ত মেধাকে বিকশিত করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমাদের বিজ্ঞান প্রযুক্তিতে তেমন কোনো বাজেট করা হয়নি। আমাদের দেশের বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করার জন্য কোনো ধরনের স্বচ্ছতা, জবাবদিহিতামূলক কোনো ট্রেনিং প্রোগ্রাম করা হয়নি। আমাদের শিক্ষাকে সার্বজনীন করা হয়নি। শিক্ষাকে বিভিন্ন ক্লাসে, এলিট, মিডিয়াম, এরকমভাবে ভাগ করে রাখা হয়েছে। আর শিক্ষাক্ষেত্রে বিজনেসের রমরমা ব্যবহার করা হয়েছে। পরিকল্পিতভাবে এই দেশটাকে আমাদের এশিয়ার মধ্যে যে সম্ভাবনা ছিল, এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ এবং বিশেষ করে সভ্য গণতান্ত্রিক বাংলাদেশ হওয়ার কথা ছিল, সেটা করতে দেওয়া হয়নি। এটার পেছনে ডেভিলস হাউসের প্রচুর পরিমাণে যেমন ষড়যন্ত্র রয়েছে, তেমনিভাবে এদেশের কিছু জায়ান্ট জনগোষ্ঠী, যারা রাক্ষস জনগোষ্ঠী, যাদের খিদা মেটে না,
তারা এই দেশটাকে পরিকল্পিতভাবে পিছিয়ে রেখেছে এবং জনগণকে দারিদ্রতার সীমার মধ্যে পরিকল্পিতভাবে রেখে দিয়েছে। যদি আমরা সমতার ভিত্তিতে এবং বিশেষ করে বাংলাদেশে একটি স্বচ্ছ রাজনৈতিক ধারা তৈরি করতে না পারি, তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে জনসংখ্যার ভারে নৌজ হয়ে পড়বে। আমরা আমাদের নাগরিক অধিকার মাফিক আমাদের টাকা দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হচ্ছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিশেষ করে আমাদের যে কি বলবো চাঁদাবাজের সিন্ডিকেট রয়েছে, বিশেষ করে বাংলাদেশের একটা অনৈতিক প্রশাসনিক সিন্ডিকেট রয়েছে, যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশটাকে পরিবারতন্ত্রের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আমাদেরকে যারা নিরুৎসাহিত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত হবে। একটি এশিয়ার মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে বাংলাদেশ মাথা উঁচু করে তার আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। সো অবশ্যই নাগরিকদের ভাবতে হবে যে আমাদেরকে যে ডিমোটিভেটমূলক কথাগুলো বলা হয় সমাজ থেকে, সমাজের এলিট পার্সন থেকে সুকৌশলে, সেইগুলোকে আমরা এড়িয়ে চলবে এবং এই কথাগুলো যে লোকগুলো বলবে সেই লোকগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ এগিয়ে চলুক সুখ ও সমৃদ্ধির পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।